মূলত আগুনটি আপনার ৫ এবং ৬ তলা থেকে সূত্রপাত হয়। এটা অনেক উঁচু জায়গায় থাকার কারণে আমরা শুরু থেকে পানিটা পৌঁছানো খুব দুষ্কর হয়ে যাচ্ছিল। আমরা শুরুতে ৫-৬টি ইউনিট কাজ করেছিলাম। যেহেতু শুরুতে আমরা সঠিক পরিমাণে পানিটা ৫-৬ তলাতে দেওয়া সম্ভব হচ্ছিল না, এই জন্য আস্তে আস্তে আগুনটা বেড়ে গিয়েছে। আমরা প্রায় ১৫টা ইউনিট, আমাদের বিমান বাহিনীর ২টি, নেভির ৩-৪টি ইউনিট, ফায়ার সার্ভিসের আরও ৭-৮টা ইউনিটের অধিক, আমরা তখন সকাল দুপুর থেকেই আমরা নিরলসভাবে অগ্নি নির্বাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাট এখন পর্যন্ত আমাদের পক্ষে নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না। জি, অনেক ধন্যবাদ। এবার একটু কথা বলবো স্কোয়াড্রন লিডার রাহাতের সাথে। রাহাত সাহেব, যদি একটু বলেন যে আসলে কী ধরনের পণ্য থাকা বা কী ধরনের আগুনের কারণে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এইখানে মূলত ভিতরে বিভিন্ন রকম আপনারা জেনে থাকবেন যে কেমিক্যাল আইটেম এবং হচ্ছে গিয়ে গার্মেন্টস প্রোডাক্ট লাইক কাপড়ের রোল, এগুলো থাকার কারণে হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে তীব্র দাহ্য পদার্থ, যেটা কিনা হচ্ছে গিয়ে সহজে আগুন নিয়ন্ত্রণে নেওয়া যায় না। সো আমাদের ১৫ থেকে ২০টা ইউনিট কাজ করার পরেও হচ্ছে গিয়ে এই জন্য এগুলো সহজে নিয়ন্ত্রণে নেওয়া যাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন আগুন প্রথমে 2টা ফ্লোরে ছিল, এখন ভয়াবহ আকারে সবগুলো ফ্লোরে ছড়িয়ে পড়ছে এবং হচ্ছে যে কোনো মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে বিল্ডিংটা কলাপস করতে পারে। এই যে কলাপস করার কথা বলছেন, এটা তো অনেক পুরনো একটা বিল্ডিং। সেক্ষেত্রে ভবনটা ধসে পড়া বা ফ্লোরগুলো ভেঙে যাওয়া কিংবা কলামগুলো বেঁকে যাওয়ার ঝুঁকি কতটা আছে? জি, সমূহ সম্ভাবনা আছে এবং ঝুঁকি আছে বলে আমার কাছে মনে হচ্ছে, কজ যে কোনো মুহূর্তে এটা পড়ে যেতে পারে। বাট আমাদের ফায়ার ফাইটিং ইউনিটগুলো চেষ্টা করছে যে এই বিল্ডিং থেকে যাতে কোনোভাবেই পার্শ্ববর্তী যে সকল বিল্ডিংগুলো আছে ওগুলোতে ছড়িয়ে না পড়ে, এবং আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, এখন শেষ পর্যন্ত কাজ করে যাচ্ছি।